নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ সরল পদ্ধতিতে একদম দোকানের মতন পারফেক্ট ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে এটা বানানো কতটা সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ভেজিটেবল চপ বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বিট আর দুটো গাজর। ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের ছোট দিকটার সাহায্যে আমি প্রথমে গাজর গ্রেট করে নিচ্ছি। গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি বিটও গ্রেট করে নেব। বিটও আমার ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গাজর আর বিট আমার খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তিনটে ছোট এলাচ, কয়েকটা দিচ্ছি লবঙ্গ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মৌরি, এক চা চামচ মতন দিয়ে দিচ্ছি গোটা জিরে, এক চা চামচ মতন দিয়ে দিচ্ছি গোটা ধনে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। মশলা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলো আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়েছি অল্প একটু দারচিনির টুকরো আর ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলোকে দিয়ে সমস্ত কিছুর একটা ফাইন পাউডার বানিয়ে নেব। মশলা আমার ফাইন পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল হালকা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে চীনা বাদাম। এখন নেড়েচেড়ে বাদামের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালোভাবে একটু ভেজে তুলে নিচ্ছি। বাদাম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, হালকা করে ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ পরিমাণে আদা বাটা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে নেড়েচেড়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা বিট এবং গাজর। একই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কড়াইশুঁটিও। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন 2 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নেড়েচেড়ে সমস্ত কিছু একটু রান্না করে নেব। 4 মিনিট ধরে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু, আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম, এরই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম এবং কিশমিশ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটি পরিমাণে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো। এখন দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নেব। প্রায় 4 মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাত দিয়ে ক্রাশ করে নেওয়া কসুরি মেথি আর 2 চামচ পরিমাণে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা। এখন সমস্ত কিছু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুর একেবারেই সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, একদমই ময়েশ্চার এর মধ্যে নেই। পুর আমাদের একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রথমে আমি ঠান্ডা করে নেব পুরটাকে। ভেজ চপ বানাবার জন্য এখন পুর আমাদের একদমই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর চপগুলোকে একটু সুন্দরভাবে লম্বাটে করে গড়ে নিচ্ছি, যেরকমটা আমরা দোকানে খেয়ে থাকি। প্রত্যেকটা কিন্তু
একই প্রসেসে আমি গড়ে নেব চপগুলোকে। প্রত্যেকটা চপ আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ময়দার ব্যাটার বানাবো চপগুলোকে কোট করে নেওয়ার জন্য। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন একটা হুইস্কের সাহায্যে লবণ আর ময়দা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা কোটিং কনসিস্টেন্সির ব্যাটার এবারে বানিয়ে নেব। ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি মোটা না হয়। হুইস্কের সাহায্যে আমি ব্যাটারটাকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট কোটিং কনসিস্টেন্সির ব্যাটার আমাদের কিন্তু একদমই তৈরি। এখন আমি একে একে ভেজ চপগুলোকে ময়দার ব্যাটারের মধ্যে ভালোভাবে একটু কোট করে নেব। ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নেওয়ার পর এখন এগুলোকে সরু সেমাইয়ের মধ্যে সুন্দরভাবে কোট করে নিতে হবে। সেমাইয়ের পরিবর্তে আপনারা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। প্রথমটা আমার গড়ে নেওয়া হয়ে গেছে, আবারও একটা গড়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভেজ চপটাকে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিয়েছি, তারপর সেমাইয়ের মধ্যে কোট করে নিচ্ছি। আউটার কোটিংটা সেমাইয়ের মধ্যে কোট করলে কিন্তু ভেজিটেবল চপগুলো ভীষণই মুচমুচে তৈরি হয়। তবে এখানে আপনারা অবশ্যই ব্রেড ক্রাম্বসেরও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা চপ আমার সুন্দরভাবে গড়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার চপগুলোকে ভাজবার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। প্রথমে হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে চপগুলোকে একে একে ছেড়ে ভেজে নেব। চপ ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখতে হবে, না হলে চপের ওপরটা পুড়ে যাবে। এখন উল্টে পাল্টে চপগুলোকে সুন্দর হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন চপ আমার সুন্দর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা চপ আমি ওই একই প্রসেসে ভেজে নেব। সবকটা ভেজিটেবল চপ আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে। এই চপ কিন্তু দোকানের চেয়ে কোনো অংশেই কম নয়। আজকে আমার এই ভেজিটেবল চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।